গ্রামে থাকা যেমন শান্তির তেমনই কিন্তু কষ্টের। কারণ গ্রামে অনেক বেশি কাজ আর সেই কাজগুলো কিন্তু অনেক বেশি কষ্টের, আবার অনেক বেশি আনন্দের। কারণ সবাই মিলে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সকাল সকাল উঠে বাড়ির সব কাজকর্ম সেরে আমার শ্বশুর আব্বু এসে বলছে আমাদের বরবান্দার জন্য মানুষ লেগেছে বরে। তাও কিন্তু একটা দুইটা কিষান নয়, একদম 19টা কিষান লেগেছে। আর বরে যারা কাজ করে তাদেরকে কিন্তু আমরা কিষান বলে থাকি। আর বরবান্দা কিষানের জন্য সকাল সকাল আমি, আমার শাশুড়ি, আমার জায়ে মিলে রান্না বান্না শুরু করে দিই। আজকে সকালে লাহারিতে ছিল এই বিরকিনি। আর আমার এদিকে কিষানকে সকালে যে খাবার দেওয়া হয় সেটাকে আমরা লাহারি বলে থাকি। আপনাদের গ্রামে কি বলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর সকালের এই বিরকিনিটা তৈরি করেছিলাম চাল আর ডাল দিয়ে। আমি কিন্তু আমার জীবনের প্রথম এতগুলো মানুষের জন্য রান্না বান্না করলাম। বরে কিষানের জন্য আমি খাবারগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। আর যখন তুলছিলাম তখন আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিচ্ছিল। আর এইদিকে আপনাদের ভাইয়া আর আমার ভাইয়া মিলে লাহারিগুলো বরে নিয়ে যাচ্ছিলেন। গ্রামে তো অনেক বেশি কাজ। দেখেন আমার শ্বশুর পেঁয়াজের ভিয়ে বীজ দিয়ে আসছে, কারণ আমাদের এবার পেঁয়াজও চাষ করা হয়েছে। গ্রামের মানুষেরা যাদের অনেক বেশি জমি আছে তারা কিন্তু একসাথে অনেকগুলো সবজি বা ফসল চাষ করে থাকেন। যেমন আমাদের একদিকে পেঁয়াজ লাগানো হয়েছে, অন্যদিকে পানের বর, অন্যদিকে ধানের ক্ষেত, অনেক কিছু। তো আমার শাশুড়ি মা আর আমার বড় ভাবি মিলে আলুগুলোকে ছিলে নিচ্ছিল, আর অন্যদিকে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। আর আজকে আমাদের কিষানের জন্য আলু ঘাটি করা হবে, যা উত্তরবঙ্গের একটা বিখ্যাত খাবার। মাছের মাথা, লেজ এইসব দিয়ে আমি আজকে আলু ঘাটি করব। আর অন্যদিকে কিষানের জন্য মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। আর মাছ ভাজা শেষ করে আমি ডাল রান্না শুরু করে দিই, কারণ এখন দিন অনেক ছোট হয়ে গেছে আর অনেকগুলো রান্না করতে হবে, সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম। আমি কিন্তু এতগুলো মানুষের কখনোই একসাথে রান্না বান্না করিনি। আমি রান্না করছিলাম আর আমার শাশুড়ি পাশ থেকে শিখিয়ে দিচ্ছিলেন। আমার ডাল রান্না শেষ, আমি এবার আলু ঘাটি চড়িয়ে দিয়েছি। আর প্রথমে আলু ঘাটি করার জন্য পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলোকে যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তার ভেতরে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, দিয়ে কাঁচামরিচ দিয়েছি। তারপরে এর ভেতরে মাছ দিয়ে মশলাগুলোকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তরকারিটাও কিন্তু খেতে তত মজা হবে। আর আমাদের এই উত্তরবঙ্গের ঘাটিটা কিন্তু অনেক বেশি মজার হয়। আজকে আমি আলু ঘাটিটা মাছ দিয়ে করব। আমি রান্না করছিলাম আর অন্যদিকে দেখেন আমাদের বরে ওলাগুলো শেষ হয়ে গেছে। এইগুলো দিয়ে কিন্তু আমাদের পানের বরের পরগুলো বাঁধছিল আমার শ্বশুর, তাই জন্য সেগুলো কেটে নিয়ে যাচ্ছিলেন। আমার ঘাটি রান্না শেষ, এর ভেতরে শেষে দিয়ে দিলাম জিরার গুঁড়া। আর জিরার গুঁড়া দিলে কিন্তু ঘাটিটার স্বাদ আরও একটু বেশি বেড়ে যায়। আমার ঘাটি রান্না শেষ, আলু ঘাটিটা দেখেন কি সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে এখনই এক প্লেট ভাত খেয়ে ফেলি। তো আমার শাশুড়ি কিষানের জন্য এক পাত্রে আলু ঘাটি তুলছিল, বাড়ির জন্য আরেক পাত্রে আলু ঘাটি তুলছিল। ঘাটি, ডাল, মাছ, ভাত আমরা সবকিছু একসাথে বেঁধে দিয়েছিলাম। আর আমার শ্বশুর আব্বুরা মিলে কিষানগুলোকে খাইয়ে দিয়ে আসে। আর এই তো এটাই হচ্ছে আমাদের পানের বর। আমাদের কিন্তু আজকে একদিনেই পানের বর বাঁধা শেষ হয়ে যায়নি, কালকে কিন্তু আরো অনেকগুলো কিষান লাগবে। আর কালকে কি কি রান্না হবে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। পান তো সবাই চেনেন, তবে পানের বর কে কে দেখেছেন আর কার কার এলাকায় পানের বর আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জীবনে প্রথম কিন্তু আমি এতগুলো রান্না করেছি, রান্নাগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।